এই ভিডিওতে ক্লিক করছো মানে তোমার মাথায় চিন্তা আসছে অলরেডি যে আত্মহত্যা করবো আমি জীবনে অলরেডি 2বার অ্যাটেম্প নেওয়া একটা মানুষ। নো ওয়ান উইল গিভ এ সিঙ্গেল ফ্লাইং অ্যাবাউট ইউ। বিলো 4 পয়েন্ট বিলো 5 পয়েন্ট নিয়ে ঢাবি জাবি রাবি চবিতে পড়াশোনা করতেছে। ডোন্ট আইসোলেট ইউর সেলফ। ইনফিনিটি কত বড় একটা নাম্বার এটা তুমি বুঝো না। অনন্তকাল তোমার আত্মাই শাস্তিটা পাবে। তুমি জাস্ট 3টা রিজন লিখবা যে কারণে তুমি বাঁচতে চাও। মরার অনেক রিজন আছে। আমি এখন পর্যন্ত জীবনে 5 জন সাইকিয়াট্রিস্ট দেখাইছি। জাস্ট আমাদেরকে আর কিছুক্ষণ শক্ত থাকা লাগবে। এই কেমন আছো? তোমার বোর্ড পরীক্ষার রেজাল্ট দিছে না? মনটা খুব খারাপ, মনে হচ্ছে যে মরে যাই। তোমরা তো অনেকেই এই কাজটা করো প্রতি বছর, অনেকে করো, আমরা জাস্ট কিছু বলতে পারি না। মাঝে মধ্যে গালি দেই, মাঝে মধ্যে সহানুভূতি দেখাই। তো তোমার মনে হয়েছে যে এটা করলে প্রবলেম সলভ হয়ে যাবে। আমি তোমাকে নিষেধ করব না। আজকে জাস্ট তোমার সাথে আমি কিছুক্ষণ কথা বলবো, জাস্ট কিছুক্ষণ, আমাকে 5 থেকে 10 মিনিট একটু টাইম দাও। তো আমি প্রথমে তোমার ফিলিংসগুলো অ্যাড্রেস করি। আমি জানি এই মোমেন্টে পৃথিবীর কাউকে তোমার ভালো লাগতেছে না, না আমাকে, না তোমার বাপ মাকে, না তোমার আশপাশের কোনো মানুষকে। এবং আমি এটাও জানি যে এই রেজাল্ট, আমি যতই বলি যে তোমার জন্য অতটা ইম্পর্টেন্ট না, পরবর্তীতে অনেক কিছু আছে, আমি বলবো যে তোমার কাছে এটার কোনো ভ্যালু নেই। আমি জানি এই রেজাল্টটা তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট ছিল এবং এই রেজাল্টটার জন্য তুমি কি পরিমাণে এফোর্টটা দিছো, এবং তারপরেও হয়তো বা তোমার রেজাল্টটা ভালো হয় নাই। আমি এটাও জানি, আমি যতই তোমাকে ধার্মিক কথাবার্তা এখন বলি যে তুমি আজীবন জাহান্নামে যাবে, হ্যান তেন, এইসব চিন্তাধারা তোমার মাথায় আসলে এখন কাজ করতেছে না। তো আমি জানি তুমি অলরেডি সবগুলা চিন্তা মাথার মধ্যে করছো, কি কি তোমার মাথায় আসতে পারে না আসতে পারে, এগুলোর কনসিকুয়েন্সেস কি, সব জানে শুনেও তোমার ব্রেন বারবার তোমাকে সিগন্যাল দিচ্ছে যে না, উই ক্যান টেক দিস পেইন এনিমোর, এবং আমাদেরকে এই পেইনটা থেকে বাঁচতে হবে, আমাদেরকে এই পেইনটা থেকে বের হইতে হবে। তো সেক্ষেত্রে এই ফিলিংসগুলা আসলে আমার লাইফে আসছে। আমি জীবনে অলরেডি 2বার অ্যাটেম্প নেওয়া একটা মানুষ। গত কয়েকদিন আগেও খুব বাজে অবস্থায় আমি আবারও চিন্তা করছি, দেন আমি ডাক্তার দেখাইছি। সো আই হ্যাভ বিন দেয়ার। আমি হয়তো বা তোমার মতো অত খারাপ পজিশনে যাইনি, স্টিল আই হ্যাভ বিন দেয়ার। সো আমি এখন আসলে একটু তোমাকে কিছু কথা বলবো। প্রথম কথা হলো, তোমার যে লাইফ স্টোরিটা, তোমার যে লেংথটা, তোমার যে বোর্ড এক্সামটা নিয়ে পেন খাচ্ছ, স্পেসিফিক্যালি হয়তো বা এখন তোমার এসএসসি রেজাল্ট দিছে, তো তুমি 9-10 পড়ছো, তোমার বয়স এখনো হয়তো বা 18 হয় নাই বা হইছে আর কি। সো একটা অ্যাভারেজ লাইফ স্প্যান বাংলাদেশের মানুষজনের 65 থেকে 70 বছর। সো তোমার সামনে এখন পর্যন্ত আরো 50 বছর বাকি। 1-2 বছর না, 50 বছর বাকি। অর্থাৎ তুমি তোমার জীবনের 20% মাত্র টাইম ইউজ করছো, আরো 80% প্রায় টাইম বাকি আছে। এখন হায়াতের কথা কেউ বলা যায় না, হইতে পারে তুমি 30-এ মরবা, হইতে পারে তুমি 100-তে মরবা। অ্যাভারেজ হিসাব করলে এখনো তোমার জীবনে 80% জিনিস বাকি। আমি জানি এসএসসি রেজাল্ট নিয়ে পেন খাচ্ছ, বাট দেখো, এসএসসি রেজাল্টের পরে তোমার সামনে আবার কলেজ চয়েস আছে, কলেজের ইয়ার ফাইনাল, প্রি টেস্ট, টেস্ট আছে, এইচএসসি পরীক্ষা আছে। এইচএসসি পরীক্ষাতে আবার সমাজ তোমাকে সেম পেন দিবে। দেন অ্যাডমিশন আছে, অ্যাডমিশনে চান্স না পেলে আবার সেম পেন দিবে। ধরো চান্স পাইলা, চান্স পাওয়ার পরে চাকরি পাইলা না পাশ করে, আবার সেম পেন দিবে। তারপর পেন দিবে যে বিয়া কর, বিয়া করলা, তা আবার পেন দিবে যে বাচ্চা নাই কেন, বাচ্চা হইলো। বাচ্চা হওয়ার পরে বাচ্চা মনে করো ভালো স্টুডেন্ট না, বাচ্চা এবার ভালো রেজাল্ট করতেছে না তোমার মতো, সমাজ তোমাকে আবার পেন দিবে। এবার তোমার সাইকেলটা তোমার বাচ্চাতে যায় শেষ হবে। সো আমি তোমাকে যেটা বুঝাচ্ছি ম্যান, যে সে তুমি যেই পেইনটা খাচ্ছ এটা অনেক অস্বাভাবিক একটা পেন, আই নো, বাট এটা কেবল স্টার্টিং ম্যান, মানে শুরু। কিন্তু এটা সিঁড়ির প্রথম ধাপটা মনে হয়, প্রথম ধাপও না হিসাবে, বাট এটা হলো সিঁড়ির একদম প্রথম ধাপ, 0 ধাপ। সো এই প্রথম ধাপ, 0 ধাপেই যদি তুমি চিন্তা করো ইউ আর গানা এন্ড ইউর লাইফ, তাহলে সামনে কি করবা? তোমার তো এটা ভাবা উচিত, তোমার তো এটা ভাবা উচিত। কাজ দেয়ার আর পিপল যারা পরবর্তীতে ওই স্টেপগুলো নেয়, বাট তুমি যদি শুরুতেই এই থট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, ইউ শুড থিঙ্ক যে এই রেজাল্টটা খুবই ইনসিগনিফিকেন্ট ইফ ইউ ক্যালকুলেট দ্য স্প্যান অফ টাইম, যে কতটা টাইম তোমার সামনে আছে। আরেকটা তোমাকে ভালো কথা বলি, শুনো। এই যে রেজাল্টটা নিয়ে যে এত হাইপ হইছো না, আমি জানি এই মোমেন্টে তোমার ইমোশন পাগল হয়ে আছে মাথাটা, মানে লাইক মনে হচ্ছে যে আশপাশের প্রত্যেকটা মানুষ তোমাকে জাজ করতেছে, বাপ মা প্রত্যেকে তোমাকে গালিগালাজ করতেছে। আই নো দ্যাট, আই নো তোমার মধ্যে কি যাচ্ছে। বাট দেখো, এই যে তুমি রেজাল্টটা, সাপোজ তুমি ফেল করছো, নতুন এসএসসি পরীক্ষা আর 6 মাস পরে, এই 6 মাসের মধ্যে ঢুকে যাচ্ছ আবার। সাপোজ এক সাবজেক্টে ফেল আছে, 6 মাস পরে আবার ইমপ্রুভমেন্ট দিয়ে দিবা। ধরো তোমার পয়েন্ট কম আসছে,
তুমি কি জানো কত পরিমাণে মানুষজন বিলো 4 পয়েন্ট, বিলো 5 পয়েন্ট নিয়ে ঢাবি জাবি রাবি চাবি চবিতে পড়াশোনা করতেছে? মানে আমরা এরকম অসংখ্য উদাহরণ দিতে পারবো যাদের রেজাল্ট অনেক খারাপ ছিল, তারা এইচএসসি লাইফে ভয়াবহ পড়াশোনা দিছে এবং কামব্যাক দিছে। সাপোজ ধরে নাও আজকে তুমি আত্মহত্যা করে ফেললা, সাপোজ তুমি আজকে লটকে গেলা, ধরো তুমি তোমার বাপ মা নিয়ে বাপ মায়ের কথায় কষ্ট পাইছো, তোমার বাপ মা তোমার সাপোর্টে থাকে নাই, বুঝছি। তোমার বাপ মা অবশ্যই কষ্ট পাবে, পাগল হয়ে যাবে, কান্দাকাটি করবে, 1 দিন 2 দিন 10 দিন 15 দিন 1 মাস 2 মাস, 2 মাস পরে দে উইল মুভ অন। তুমি ভাবতেছো যে তোমার ফ্রেন্ড, তোমার আশপাশের মানুষজনের কথা শুনে তুমি আত্মহত্যা করবা। ট্রাস্ট মি, কালকে সকালে তোমাকে নিয়ে জাস্ট 2টা ফেসবুকে পোস্ট হবে, 2টা, তার মধ্যে 4টা নেগেটিভ কমেন্ট থাকবে। তো তুমি যাদেরকে নিয়ে চিন্তা করতেছো, তোমার বাপ মা হয়তো বা 15 দিন কষ্ট পাবে, তোমার আশপাশের মানুষজন সর্বোচ্চ তোমার নামটা 7 দিন নিবে, তারপর থেকে নো ওয়ান উইল গিভ এ সিঙ্গেল ফ্লাইং অ্যাবাউট ইউ। বুঝো? তো তুমি হয়তো বা তাদের প্রতি অভিমান থেকে এই কাজটা করতে যাচ্ছ যে হ্যাঁ, আমাকে তোরা এত কষ্ট দিলি, আমাকে তোরা কেউ বুঝলি না, আমি চলে যাচ্ছি। বাট ট্রাস্ট মি, তুমি চলে যাচ্ছ যখন, তারা যে ফিরে তোমার দিকে তাকাবে, সেই তাকানোটাও কেউ তাকাবে না। সো তুমি যেই জিনিসটা অ্যাচিভ করতে যাচ্ছ, সেটা এই মানুষগুলার কাছ থেকে তুমি পাবা না। দে আর ফার মোর রুথলেস। রুথলেস না হলে তারা তো এখন তোমাকে বুঝতো, তারা বুঝতেছে না। আরেকটা বড় পয়েন্ট, সেটা হলো যে যখন আমরা এই সুইসাইডাল থট প্রসেসের মধ্যে দিয়ে যাই, তুমি ধার্মিক হও, তুমি নাস্তিক হও, যাই হও, মেজরিটি অফ দ্য ধর্ম, মেজরিটি অফ দ্য রিলিজন, স্পেসিফিক্যালি মুসলমান প্রধান দেশ আমরা, তুমি যদি কোনো কারণে আত্মহত্যা করো, এটার একটা অনন্তকালের শাস্তি আছে, এটার কিন্তু কোনো ক্ষমা নাই। সো তুমি হয়তোবা ইনস্ট্যান্ট পেইন থেকে রিলিফ পাইলেও তুমি অনন্তকাল, ইনফিনিটি কত বড় একটা নাম্বার এটা তুমি বুঝো না, অনন্তকাল তোমার আত্মাই শাস্তিটা পাবে। So, আমার কথা হইলো, এই কিছু মানুষজন যারা অ্যাকচুয়ালি তোমার লাইফে অত সিগনিফিকেন্টলি তোমাকে কখনো হেল্পও করা নাই, তোমার প্রতিটা স্ট্রাগল তুমি একা ফেস করছো, এই কিছু মানুষজনের কথায় কষ্ট পায় তুমি আত্মহত্যা করে ফেলবা? চিন্তা করো, থিঙ্ক অ্যাবাউট ইট। যেটা কিন্তু গুড ডিসিশন না। আরেকটা যেটা বড় বিষয়, যে ধরো এখন তুমি করতে চাচ্ছ, তোমার মাথায় এই টাইপের থটসগুলো আসতেছে, তাইলে আসলে কি করবা? এই টাইপের থটস আসলে কি করতে হবে? নাম্বার 1 যেটা আমি টেকনিক তোমাকে শিখাবো, এক হলো ইন্টেন্স ফিলিংস ফাইট। তোমার এই সুইসাইডাল থটগুলো একটা ওয়েভের মতো করে আসে, আমি এটা জানি, আমি ফেস করছি। হঠাৎ করে মনে হবে যে আমি এখন লটকে যাব, এখনই, এবং এটা কিন্তু বেশিক্ষণ থাকে না। তারপর কিছুক্ষণ পরে মনে হয় না না এমকে, দেন আবার কোনো একটা বিষয় ট্রিগার করলো, যে কারো একটা কথা, কারো একটা পোস্ট, কারো একটা খরচা, দেন আবার এটা পিক করে, আবার কমে। আমি বলবো এই রেজাল্টের কষ্টটা তোমাকে ফেস করতে লাগবে 7 দিন, 7 ডেজ। আরও বেটার ইজি করে দিই, 72 ঘন্টা। সো তোমার টার্গেট এখন হওয়া উচিত, ইউ হ্যাভ টু সার্ভাইভ অনলি নেক্সট 72 আওয়ার্স, নেক্সট 72 আওয়ার্স, জাস্ট 72 আওয়ার্স। আফটার দ্যাট এই রেজাল্টের হাইপ থাকবে না। সো তুমি যেটা করবা সেটা হলো 10 মিনিট রুল। তোমার মাথার মধ্যে যখনই সুইসাইডাল থট আসবে, তুমি ইনস্ট্যান্ট কোনো ডিসিশন নিবা না, ইউ ওয়েট 10 মিনিটস। এই 10 মিনিটস তুমি ব্রিদিং এক্সারসাইজ করবা। আরেকটা যেটা কাজ করবা, এই চিন্তা মাথায় আসার যখন শুরু হয়েছে, তুমি একটা পেন অ্যান্ড পেপার নিয়ে তুমি জাস্ট 3টা রিজন লিখবা যে কারণে তুমি বাঁচতে চাও। মরার অনেক রিজন আছে। কি কি লাইফের তোমার অ্যাচিভমেন্টের গোল ছিল, যে আমি বিদেশে যাইতে চাই, আমি টাকা কামাইতে চাই, আমি গাড়ি কিনতে চাই, আমি বুয়েটে পড়তে চাই, মেডিকেলে পড়তে চাই। ইউ রাইট ডাউন জাস্ট 3 রিজনস। রিজন এটাও হইতে পারে আমি রিভেঞ্জ নিতে চাই, যারা আমাকে এখন অপমান করতেছে তাদের প্রতিশোধ নিতে চাই, তাদেরকে দেখাই দিতে চাই। রাইট 3 রিজনস, এবং প্রতিবার ওই 10 মিনিটের ব্রেকটা ওই রিজনস 3টা সামনে রাখে নিবা। আরেকটা যেটা সাজেশন, সেটা হলো যাদের মধ্যে এই থট প্রসেসগুলো আসে, তুমি যদি বাঁচতে চাও, রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে এবং তোমার মাথার মধ্যে যদি 1 সেকেন্ডের জন্য এই চিন্তাটা এসে থাকে, কখনো একা থাকবা না। আই নো অনেকের বাপ মা সাপোর্টিভ, তাহলে বাপ মায়ের রুমে যায় বসে থাকবা। যদি বাপ মা সাপোর্টিভ না হয়, বাপ মা চেতা,
You should have at least one person. It can be your boyfriend, your girlfriend, your friends, your partners, তোমার সহপাঠী. It can be anyone. It can be anyone. তুমি তার কাছে যাবা, যায় তার সাথে বসে থাকবা, তার সাথে কথা বলবা, তার সাথে শেয়ার করবা. ইট ক্যান বি অনলাইন ফ্রেন্ডস, ইট ক্যান বি এনিওয়ান. ইউ ডোন্ট বি অ্যালোন. মনে রাখবা এটা কিছুক্ষণের একটা ইন্টেন্স মোমেন্ট. যেই মোমেন্টে রেজাল্টের হাইপটা মরে যাবে সেই মোমেন্টে এই চিন্তা তোমার আসবে না, এবং এই হাইপ শুধু 7 দিন. সো ডোন্ট আইসোলেট ইউর সেলফ. আইসোলেশন নেভার হেল্পস ইন দিস সিচুয়েশন, এবং এই সময় শয়তান তোমাকে আরও ফোর্স করবে. সাবধান. আরেকটা যেটা কথা, তোমার মাথার মধ্যে যদি এই চিন্তাধারাগুলো বারবার আসতে থাকে, তাহলে ইউ সিক প্রফেশনাল হেল্প. মেন্টাল হেলথ ইজ নট আ জোক. আমি তোমার সামনে এত স্ট্রং দেখাইলেও আমি এখন পর্যন্ত জীবনে 5 জন সাইকিয়াট্রিস্ট দেখাইছি. আমি তোমাদের সামনে অনেক স্ট্রং দেখাই না কেন? মেন্টাল হেলথ কেন জোক না? ধরে নাও তোমার হাতটা ভাঙে গেছে, আমি কি তোমাকে বলবো যে বি স্ট্রং? হাত ভাঙে গেলে কি চিকিৎসা করতে হবে? তোমার যদি এই টাইপের থট প্রসেস বারবার আসে, ইউ সিক এ প্রফেশনাল সেলফ. তুমি একজন সাইকিয়াট্রিস্ট দেখাও, সাইকোলজিস্ট দেখাও, অনলাইনে দেখাও, বাট ইউ সিক প্রফেশনাল হেল্প. আর যদি এমন হয় যে এগুলো কিছুই তুমি করতে পারতেছো না, ইউ হ্যাভ নো মানি, ইউ হ্যাভ নো ওয়ান টু টক টু, বাংলাদেশে একটা সংস্থা আছে কান পেতে রই, নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তাদেরকে কল দিয়ে মন খুলে কথা বলবা. আর বাংলাদেশের আরেকটা নাম্বার আছে চাইল্ড হেল্পলাইন, ওটাতেও কথা বলতে পারো. যা করো, ডোন্ট বি অ্যালোন, ডোন্ট সাফার অ্যালোন. নিজের ভিতরে জমায় রাখিও না. যত জমায় রাখবা এটা একটা পর্যায়ে বাস্ট হবে, তখন কন্ট্রোল করতে পারবা না. সো লেট ইট আউট. আরেকটা বড় কথা, কানবা, হাউমাউ করে কানবা, চিৎকার করে কানবা, যত কান্দো কোনো সমস্যা নাই, কিন্তু জাস্ট প্রমিস মি ওয়ান থিং, জাস্ট প্রমিস ইউ ইউর সেলফ ওয়ান থিং, মরা যাবে না. জাস্ট আগামী 7টা দিন বাঁচে থাকতে হবে. 7 দিন পরে দেখবা সব কিছু নর্মালাইজ হয়ে গেছে, বাপ মাও খুশি, বাপ মাও নর্মাল হয়ে গেছে, বন্ধুরাও নর্মাল হয়ে গেছে, তুমিও নর্মাল হয়ে গেছো. লাস্ট বাট নট লিস্ট, যেই কথাটা তোমাকে কেউ বলে নাই, আমি অ্যাজ এ বড় ভাই তোমাকে বলতেছি, ইউ ম্যাটার এবং ইউ আর অলসো ইম্পর্ট্যান্ট. এই সমাজে তোমার দরকার আছে, তুমি ম্যাটার করো, এবং ইউ আর মোর দেন ইনাফ. আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার উপর অনেক অনেক গর্বিত যে তুমি তোমার বেস্টটা দিয়ে এক্সামটা দিছো. হয়তোবা এক্সামটা ভালো হয় নাই, বাট স্টিল ম্যান আই এম প্রাউড অফ ইউ, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ. তুমি এখনও ফাইট করতেছো, এখনও এই ভিডিওটা দেখতেছো. সো আমি তোমার উপর অনেক বেশি গর্বিত. জাস্ট আমাদেরকে আর কিছুক্ষণ শক্ত থাকা লাগবে. এই আশপাশে যাদেরকে লাফাইতে দেখতেছো, এগুলা লাফালাফি অফ হয়ে যাবে. মনে রাখবা, তুমি চাইলে আজকেও মরতে পারো, তোমার হইতে পারে, মনে হইতে পারে যে প্রবলেমটা আজকে থেকে সলভড, বাট এর পরের প্রবলেমটা অনেক বড়. সো ইউ হ্যাভ টু বি স্ট্রং. কারণ যখন দেওয়ালে পিঠ থেকে যায়, মানুষ কি করে বলো দেখি? মানুষ তখন প্রতিবাদ করে. সো তোমার এখন দেওয়ালে পিঠ থেকে গেছে. তুমি চাইলে যারা তোমাকে অপমান করতেছে, যাদের কারণে, যাদের কথার কারণে, যাদের আচরণের কারণে তুমি ডিসিশন নেওয়ার কথা চিন্তা করছো, তাদের সামনে মাথা হেড করে মরে যেতে পারো, তোমার লাইফটা ডিস্ট্রয় করে দিতে পারো, অথবা তুমি তাদেরকে বলতে পারো ফাক ইউ, আমি একটা কামব্যাক দিব. সো আমার ছোট ভাই এবং বোন, প্লিজ প্লিজ আল্লাহর দোহাই লাগে এই বছর যাতে এরকম একটা সিঙ্গেল নিউজ না পাই. বেস্ট অফ লাক. টাটা.